আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শ্যামলী সোম কুকিং। ভালো আছেন ভিউয়ার্স? আপনারা আশা করছি ভালো আছেন, সুস্থ আছেন। ভিউয়ার্স, আজ আমি আপনাদের সাথে শেয়ার করতে নিয়ে এসেছি গরুর মাংসের কাবাব বা টিকিয়া কাবাব বা শামি কাবাব। এই কাবাবটি ভিউয়ার্স সংরক্ষণ পদ্ধতি সহ আজ আমি আপনাদের বানিয়ে দেখাবো। তাছাড়া ভিউয়ার্স, এই কাবাবটি কিন্তু সংরক্ষণ করলে খুবই উপকৃত হবেন। হঠাৎ করে কোনো অতিথি আপ্যায়নে কিংবা আপনাদের যখন তখন গরম ভাতে খেতে ইচ্ছে করলেই খেতে পারবেন। চলুন বানিয়ে দেখা। ভিউয়ার্স, সরাসরি চলে এসেছি রান্নাঘরে। এবারে বসিয়ে নিয়েছি একটি পাত্র। এবার পাত্রে আমি দিয়ে দিচ্ছি ভিউয়ার্স, এখানে আমি 500 গ্রাম হাড় এবং তেল ছাড়া মাংস ছোট ছোট টুকরো করে ধুয়ে নিয়েছি ভালো করে। এবারে এটি আমি দিয়ে দিচ্ছি পাত্রের মধ্যে। তারপরে এখানে দিয়ে দিচ্ছি ভিউয়ার্স আমাদের বুটের ডাল বা ছোলার ডাল। এটিকে আমি 2 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছি। আমার হাতে সময় 2 ঘন্টাই ছিল, আপনারা পারলে আরও বেশি ভিজিয়ে নেবেন, তাহলে এটি সিদ্ধ হতে সুবিধা হবে। এখানে হচ্ছে 200 গ্রাম ডাল ভিজিয়ে রাখার কারণে ফুলে ডাবল হয়ে গেছে। এখন এটি দিয়ে দিচ্ছি 500 গ্রাম মাংসের মধ্যে। তারপরে দিয়ে দিচ্ছি ভিউয়ার্স 4 টেবিল চামচ আদা রসুন একসাথে পেস্ট। এরপর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ গরম মশলার ফাঁকি। দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ লাল মরিচের গুঁড়া ফাঁকি। আপনারা ইচ্ছে করলে এটি কম বেশি দিতে পারবেন, আপনারা কে কেমন ঝাল খান তার উপরে নির্ভর করবে। দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ ভাজা জিরা ফাঁকি। দিয়ে দিচ্ছি 1 চা চামচ এলাচ গুঁড়া। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ বা স্বাদ মতো লবণ। এখন এটিকে আমি মিলিয়ে মিশিয়ে আগে একাকার করে দিচ্ছি। মিশিয়ে নিয়েছি ভিউয়ার্স মশলাটাকে। এবারে এটি ঢেকে দিচ্ছি আমি 5 মিনিটের মতো একটু মিডিয়াম আঁচে। যেহেতু এটি গরুর মাংস, এটি থেকে কিন্তু অনেকটা পানি বের হয়ে আসবে, আর পানি বের হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করছি আর তাপ দিয়ে নিচ্ছি। ভিউয়ার্স 5 মিনিট পর দেখছি, দেখুন অনেকটা পানি উঠেছে। তো এই পানি ওঠার পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি 5 টেবিল চামচ রান্নার সয়াবিন তেল। এবার তেলের সাথে আমি নেড়ে মিলিয়ে মিশিয়ে দিচ্ছি। দেওয়ার পরে এটিকে আবার আমি একটু ঢেকে দিব। ঢেকে আমি এটাকে ভালোভাবে একটু কষিয়ে নিব। কষিয়ে নেওয়ার পরে কি করতে হবে আমি দেখাচ্ছি। আবার ঢেকে দিচ্ছি। ভিউয়ার্স, পানিটা টেনে গেছে, তার মানে এটি ভালো মতো কষানো হয়ে গেছে। যখন পানিটা টেনে তেলটা এরকম বেশি বেশি উঠবে তখন বোঝা যাবে যে এটি সম্পূর্ণভাবে কষানো হয়ে গেছে। এখন এখানে আমি দিয়ে দিচ্ছি 1/2 লিটার পানি। আসলে পানিটা কম বেশি এটা ডিপেন্ড করে আপনার মাংসের কোয়ালিটির উপরে। কিছু মাংস আছে অল্প পানিতে সেদ্ধ হয়ে যায়, আবার কিছু মাংস একটু সময় নেয়। সেক্ষেত্রে আপনি বুঝে আপনার মাংস সেদ্ধর পানিটা দিয়ে দিবেন। তো এখন আমি 1/2 লিটার পানি দিয়ে দিয়েছি। এখন এটি হালকা একটু বলক নিয়ে আসবো। যেহেতু এখানে আমি গরম পানি দিয়েছি, বলক আসতে দেরি হবে না। বলক আসার পরে এটি আমি মিডিয়াম লো আঁচে রেখে ঢেকে দেব প্রায় 30 থেকে 40 মিনিট পর্যন্ত, যাতে এটি ভালো মতো সিদ্ধ হয়ে যায়। আর সময়টা কম বেশিও লাগতে পারে আপনার, ওই যে বললাম মাংসর কোয়ালিটির উপরেই এটি ডিপেন্ড করে। তো এখন আমি হালকা মিডিয়াম লো আঁচ করে ঢেকে দিচ্ছি কিছুক্ষণের জন্য, 30 থেকে 40 মিনিট। ভিউয়ার্স, হয়ে গেছে আমাদের কাবাবের সম্পূর্ণ উপকরণটা তৈরি। তো এখানে খুব ভালো করে সিদ্ধ হয়েছে। এ পর্যায়ে আমি এটি নামিয়ে নিচ্ছি। নামিয়ে নেওয়ার পরে ঠান্ডা হবে। ঠান্ডা হলে আমি এটি ব্লান্ডার মেশিনে ভালো করে ব্লান্ড করে নিব। আবার আপনারা কেউ চাইলে পাটায়ও বেটে নিতে পারবেন। তো এখন আমি এটি নামিয়ে নিব। দেখতেই পাচ্ছেন যে কেমন সিদ্ধ হয়েছে। আপনারা এটি হাতে টিপ দিয়ে ধরে দেখে নেবেন। তারপরে এটি নামিয়ে ঠান্ডা হলে ব্লান্ডার করবেন। আর যদি আপনারা কেউ বেটে নিতে চান তাহলে হালকা গরম থাকা অবস্থায় বেটে নেবেন। আমি এটি ব্লান্ড করার পরে আবার ফিরে আসছি। ফিরে এসেছি ভিউয়ার্স ব্লান্ডার করে নেওয়ার পরে।
তো আমার এখানে দেখুন অনেকগুলো হয়েছে, আর আমি এটি সংরক্ষণ করে খাবো দেখে আমি কিন্তু 500 গ্রাম মাংস নিয়েছি। তো এখান থেকে আমি অর্ধেকটা আলাদা করে নিচ্ছি, কারণ অর্ধেকটাকে আমি সংরক্ষণ করব। আপনারাও চাইলে এভাবে বেশি উপকরণ দিয়ে তৈরি করে পরে সংরক্ষণ করার জন্য কিছুটা অংশ রেখে দিতে পারেন। এই সংরক্ষণ করা কাবাব আপনারা 2 মাস পর্যন্ত রাখতে পারবেন, আবার সম্পূর্ণ কাবাব তৈরি করেও রাখতে পারেন, কিন্তু আমি সেটাকে সাপোর্ট করি না। কারণ এখানে আমরা যে যে উপকরণ দিব আপনি দেখলেই বুঝতে পারবেন যে কাবাব তৈরি করে রাখার চাইতে এভাবে উপকরণটা রেখে দেওয়া অনেক ভালো। তো ভিউয়ার্স, এখানে এখন আমি দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, তবে পেঁয়াজটা কিন্তু অনেক ভালোভাবে চিকন কুচি করে নিতে হবে। তারপর দিয়ে দিচ্ছি এখানে আরও একটু স্বাদ মতো লবণ, কারণ এখানে পেঁয়াজের জন্য লবণ লাগবে। স্বাদ মতো একটু টেস্টিং সল্ট, এটা আপনি ইচ্ছে করলে না দিলেও পারেন, একটু স্বাদ বাড়ানোর জন্য দিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি আরও 1 চামচ গরম মশলার ফাঁকি। এবার দিয়ে দিচ্ছি ভিউয়ার্স ধনিয়া পাতা আর কাঁচামরিচের কুচি, আপনার ইচ্ছে মতো বা 2 টেবিল চামচ করে দিতে পারেন। দেওয়ার পরে এখানে এখন আমি দিয়ে দিব 1টি ডিম। এবারে আমি সবগুলো উপকরণ একসাথে মিলিয়ে মিশিয়ে মেখে নিচ্ছি ভিউয়ার্স, ভালো করে একটু মাখিয়ে মিলিয়ে মিশিয়ে নিচ্ছি। মাখিয়ে নিয়েছি ভিউয়ার্স সম্পূর্ণটা। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি আরও 1টি ডিম। দুটো ডিম দুবারে কিন্তু এভাবেই দিবেন, আর ডিম কিন্তু অবশ্যই দিবেন, কারণ ভাজার সময় এই ডিমটাই কিন্তু এটাকে জোরালো করার জন্য সহযোগিতা করবে। তো পুর যদি অনেক সময় পাতলা হয়ে যায় বা ঘনটা ঠিক থাকে তাহলে তো ঠিক থাকলোই, আর যদি মনে করেন যে একটু নরম হয়ে গেছে সেক্ষেত্রে আপনারা টোস্ট বিস্কিটের ফাঁকিটা এখানে ব্যবহার করে নেবেন। টোস্ট বিস্কিটের গুঁড়াটা পারফেক্ট হবে তাহলে উপকরণটা আপনার। আর যদি আপনার কোনো রকম নরম না হয়ে যায় তো যেরকম হয়েছে ওরকমই আপনি করে নেবেন। তারপরে ভিউয়ার্স, এই যে এইভাবে হাতে নিয়ে বা 2 হাতও আপনি ব্যবহার করতে পারবেন, তো আমি 2 হাতে দেখাচ্ছি না, আমি দেখাচ্ছি এখানে এই যে এভাবে এরকম এক এক করে সবগুলো বানিয়ে নেবেন। তারপরে এটি নিয়ে বেশিক্ষণ দেরি করা যাবে না, তেল গরম হতে দিয়ে এটি বানানো শুরু করবেন এবং শেষ করবেন। তারপরে আপনি চুলা থেকে এটি ভেজে নেবেন। আর যদি এইভাবে টিক্কা বানিয়ে আপনি ফ্রিজে সংরক্ষণ করতে চান তাহলে ডিপ ফ্রিজে এয়ারটাইট বক্সে রেখে আপনি এটি প্রায় সপ্তাহখানেক বা 15 দিন রেখে খেতে পারবেন। আর এর আগে যেটা দেখালাম পেঁয়াজ মরিচ এগুলো মেশানোর আগে যদি সংরক্ষণ করেন তাহলে সেটি আপনি 2 মাস পর্যন্ত রেখে খেতে পারবেন। এবার ভিউয়ার্স, আপনার যেভাবে চয়েস বা পছন্দ আপনি সেভাবে এটি সংরক্ষণ করবেন। এভাবে আমি সবগুলো টিকিয়া আগে বানিয়ে নিচ্ছি, তারপরে দেখাচ্ছি আবার ভেজে নেওয়ার পর্ব। ভিউয়ার্স, চুলাতে বসিয়ে দিয়েছি একটি পাত্র, এবার আমি তেলটিও গরম করে নিয়েছি। এবারে এখানে আমি টিকিয়াগুলো দিয়ে দিচ্ছি। তেলটি কিন্তু অনেক বেশি গরম করে নেওয়া যাবে না, কারণ এটি অল্প অল্প আঁচে হবে আর হালকা হালকা গরম তেলে হবে, তাহলে এটি ভালোভাবে হবে। যদিও ভিউয়ার্স এখানে সম্পূর্ণটাই কিন্তু আমাদের রান্না করা, তো এখন শুধু আমরা ভেজে নিব। তো এখন আমরা এগুলো দিয়ে দিলাম এক এক করে, তারপরে এক পাশ হওয়ার অপেক্ষায় আছি। ভিউয়ার্স দেখতেই পাচ্ছেন কিছুটা ফেনা উঠেছে। এই ফেনা ফেনা ভাবটা ওঠার কারণ যে আমরা টিক্কাটিতে কিন্তু ডিম ব্যবহার করেছি সেই জন্য। তবুও কিন্তু একটা পাশ না হয়ে যাওয়া পর্যন্ত, যতক্ষণ না এটি ব্রাউন কালার না হচ্ছে ততক্ষণ কিন্তু আপনারা এই পাশটা উল্টাতে যাবেন না, তাহলে কিন্তু টিক্কাটা ভাজা না হয়ে ভেঙে যেতে পারে। তাই আমরা অপেক্ষা করব কিন্তু আরেকটা পাশ সম্পূর্ণভাবে হয়ে যাওয়ার জন্য। ভিউয়ার্স, হয়ে এসেছে আমার ওপাশটা। তো এবার আমি এই যে আস্তে আস্তে করে সবগুলো এপাশ থেকে ওপাশে প্রথমে উল্টিয়ে দিচ্ছি। ভিউয়ার্স, দুইটি পাশই আমার সুন্দরভাবে হয়ে গেছে দেখুন, এ পাশটা ওপাশটা, এবং খুব সুন্দর কিন্তু ফুলে ফুলে উঠেছে। আর এই ফুলাটা কিন্তু ডিমের কারণেই হয়েছে, তাই ডিম কিন্তু অবশ্যই আপনারা দিবেন। তো এখন এগুলো আমি নামিয়ে নিচ্ছি এক এক করে। নামানোর পরে পরিবেশনের পালা, আর আমি আপনাদের দেখাবো যে কেমন হলো। এভাবে এখন আমি এক এক করে নামিয়ে নিচ্ছি। ভিউয়ার্স, নামিয়ে নিয়েছি আমার সবগুলো টিক্কা।
বা কাবাব এবং সাজিয়ে নিয়েছি পরিবেশনের জন্য। আমি আমার মতো করে, আপনারাও আপনাদের মতো করে অবশ্যই সাজিয়ে এভাবে পরিবেশন করবেন। তাছাড়া আমি ভিতরটা ভেঙে একটু দেখাচ্ছি ভিউয়ার্স, যেটি আসলে দেখুন কতটা সুন্দর হয়েছে, দেখেই বোঝা যাচ্ছে কতটা পারফেক্ট। তবে আপনারা এটি অবশ্যই বাসায় যদি ট্রাই করেন, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি যে অবশ্যই আপনাদের ভালো লাগবে। তো ভিউয়ার্স, আমার রেসিপিটি যদি আজকে আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে দিন, শেয়ার করে দিন বন্ধুদের মাঝে। আর আমার চ্যানেলটিতে আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে ফেলুন আর পাশে থাকা বেল বাটনে ক্লিক করে নিন, যাতে আমার আগামী ভিডিওগুলো আপনার কাছে সবার আগে পৌঁছে যায়। এই বলে আজ শেষ করছি। বাই বাই ভিউয়ার্স।